সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে এই আদেশ দেন। দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি মাইক্রোবাসে করে লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে আনা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। পরে লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করে। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আদালত কক্ষে কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন। আদেশ ঘোষণার আগে লতিফ সিদ্দিকী আদালতে বক্তব্য দিতে চান বলে তার আইনজীবী আবেদন করেন, তবে ট্রাইব্যুনাল সে আবেদন গ্রহণ করেননি। এক পর্যায়ে কাদের সিদ্দিকী লতিফ সিদ্দিকীর কাছে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে বাধা দেন। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে আসামি পক্ষের লোকজনের বাগবিতণ্ডা হয়। শাপলা চত্বরের এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে লতিফ সিদ্দিকী সহ ১১ জন বর্তমানে গ্রেপ্তার আছেন। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ২৯ জুলাই বুধবার সন্ধ্যা ৬টার দিকে গুলশানে নিজ বাসভবন থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে ডিবি গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী জুলাই অভ্যুত্থানের পর গত বছরের আগস্টে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠান থেকে গ্রেপ্তার হয়েছিলেন। পরে সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় তাকে আসামি করে পুলিশ। কয়েক মাস পর তিনি জামিনে মুক্তি পান, তবে মামলাটি এখনো চলছে এবং তাকে হাজিরা দিতে হচ্ছে আদালতে।